আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। ডক্টর ইউনূসকে এনটি আওয়ামী লীগ এই মুহূর্তে ভাবার কোনো কারণ নাই কিছু কিছু ক্ষেত্রে যখন তিনি সংস্কারগুলো করছেন, কারণ এই সংস্কারগুলোর সুফল আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, হিন্দু হন, মুসলিম হন, এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। বাংলাদেশকে গত 16 বছর যাবৎ একটা ঘটনা তো ঘটছে, আর 53 বছর যাবৎ আরও কিছু ঘটনা ঘটছে। তো লাস্ট 16 বছরে সবচেয়ে বেশি নেগেটিভ একটা ইফেক্ট পড়েছে আমাদের কোন মন্ত্রণালয়টাতে? শিক্ষা মন্ত্রণালয়ে। এখন কেন এগুলো পড়ছে আপনি দেখেন, সাবেক শিক্ষামন্ত্রী আগাগোড়া একটা টকেটিভ পারসন, অথবা আমি জানি না যে তার অবস্থান কি, কেন তার মতন একজন মানুষ শিক্ষামন্ত্রী হইল। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক লেজুর ভিত্তিতে হয়েছে। নওফেল এবং এর আগে ডক্টর দীপুমণি, তাদের যে নতুন নতুন এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে যাচ্ছে না, হাতে মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহার করছে, কিন্তু এগুলো দিয়ে কী ব্যবহার করছে সেটা ছিল জরুরি। আমাদের পাঠ্য বইগুলোতে নানান অ্যাডাল্ট অনেক কন্টেন্ট এখানে ঢুকে গেল, তারপর হচ্ছে বিতর্কিত অনেক অধ্যায় ঢুকে গেল। তো সেগুলো নিয়ে গার্জিয়ানরা বিরক্ত ছিল, কিন্তু আসলে নানান প্রতিবাদ সমাবেশ বিক্ষোভের পরেও কোনো রকম পরিবর্তন হচ্ছিল না। তো অবশেষে ডক্টর ইউনূসের নির্দেশে নতুন সংস্কার হচ্ছে, তবে পুরান প্যাকেটেই নতুনটা আমরা দেখতে পাচ্ছি। ঘটনা কি? নতুন যে শিক্ষাক্রম লাস্ট আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেইটাকে বাস্তবায়ন করা কঠিন। সিস্টেম সুন্দর, কিন্তু এটা বাংলাদেশের জন্য না। সিস্টেমটা সুন্দর ছিল, কিন্তু এটা কাদের জন্য? সেই লেভেলের দেশগুলোর জন্য, যারা পৃথিবীর সর্বোচ্চ ভালো থাকা কান্ট্রিগুলো। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের শিক্ষা উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগের পদ্ধতিতেই ফেরার চেষ্টা করা হবে এই সামনের বছর থেকে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আর এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলছেন সাংবাদিকদেরকে যে আগের পদ্ধতিতেই আমরা ফেরার চেষ্টা করব, তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সাথে শতভাগ আবার অমিল থাকবে। এটার কারণ আছে, কারণ যেই পাঠ্যক্রমটা চলছে একটা জেনারেশন বা একটা অংশ এটাতে কিছুটা ইউজ টু হয়ে গেছে বা অভ্যস্ত হয়ে গেছে। এই পাঠ্যক্রমেরও কিছু জিনিস ভালো ছিল, বাট অধিকাংশই এখানে ঝামেলাযুক্ত ছিল। সিস্টেমটা সুন্দর, আবারও বলি, কিন্তু এগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তো আমাদের উপদেষ্টা মনে করছেন যে আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলছেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অভিভাবক শূন্য, পাশাপাশি যত দ্রুত সম্ভব আমরা এগুলো চালু করব। তবে এটা একটা সুযোগও, আমরা চাইব যে এই সেক্টরগুলোতে সত্যিকারের শিক্ষানুরাগী, প্রশাসনিক, শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, দলমত রাজনীতির বাইরে গিয়ে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে এতদিন ধরে আমাদের বড় অবমূল্যায়ন করা হয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে ঝামেলা ছিল। ছাত্র শিক্ষকদের প্রতি অনুরোধ যে শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সাথে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে একটা যোগসূত্র থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় সেইটা দেখার দায়িত্ব আপনাদের। একদল সরিয়ে অন্য দল আসবে, সেটা আর চাই না। কি করা যায় সেটা নিয়ে চিন্তা করব তিনি বলছেন। তো আমিও মনে করি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা সেক্টর যেগুলোতে আছে, সেইখানে স্কুল কমিটিতে ওই মানুষগুলোকে রাখতে হবে যাদের সন্তানরা এই স্কুলেতে পড়ে। বেশিরভাগ জায়গায় বাংলাদেশের কমিটিতে থাকা লোকদের সন্তানরা স্কুলে পড়ে না, যেই স্কুলে তিনি দায়িত্বশীল আছেন। বাথরুমে গেলে প্রাইমারি স্কুলগুলোতে দেখবেন গন্ধে বিরক্ত, পরিবেশ সুন্দর নাই, লুটপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে বাজেটগুলো। কেন? তাদের সন্তানরা এখানে পড়ে না। যদি তাদের সন্তানরা পড়তো, বাথরুমগুলো থাকতো চকচকা, ক্লাসরুম থাকতো চকচকা, বেঞ্চ টেন্স থাকতো সুন্দর। তা আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, জরুরি সারা বাংলাদেশের মানুষের জন্য। আমি স্বাগত জানাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।